আমি আসলে শিল্পীও না, শিল্পী জাতও না, নাট্যকার এগুলোর মধ্যে কিছুই নেই। আর বক্তাই তো আরো অনেক পরের কথা। আর অনেকেই মুফাসসির লেখে, মুফাসসির তো দূরের কথা। আরে ওই ছাত্র আর যোগ্যতাও রাখি না। কিন্তু কোনোভাবে এই লেকচার দিতে দিতে ইন্দুর মারা ওষুধ বেচা মতো এই আর কি হয়ে গেছে। আর এই যে হয়ে গেছে, আল্লাহ এই রাস্তাটা ধরাই দিয়েছে, এইটা কইরে বউ বাচ্চা নিয়ে সংসারে কোনোভাবে চলছি। অধিকার ছাড়তে ছাড়তে এমন ছাড়া ছাড়িয়েছে, বাজার ঘাট, দোকানপাট, বাসে তো মহিলাকে 6টা সিট স্পেশাল আছে। ওরা পুরুষের সিটি বসলে অপরাধ নেই। পুরুষ যদি যে মহিলা সিটি বসে, কয় আপনার চোখ নেই নাকি? কয় না। আর ওরা যে আমাকে সিটি, আবার কিছু হিরো আছে, ওরে বাবা, ওরা যদি দেখে যে না চেহারাটা একটু ভালো, তাহলে উইটি দাঁড়াই কয় আপু বসেন। শাহরুখ খান আমার আপু বসে। পরকালের ময়দানে আপনি যে সন্তানের জন্য সারাটা জীবন কষ্ট করছেন, কত পিতাকে দেখেছি এয়ারপোর্টে সন্তানকে ঢুকিয়ে দেয় বিদেশে যাওয়ার জন্য। আর যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে, আমার সন্তান যাচ্ছে, আড়াল হয়ে যায়, চোখ মুছতে মুছতে এসে গাড়িতে ওঠে। যখন বিমান যায় তখন মনে করে এই বিমানে আমার সন্তান বুঝি চলে গেল, বুকটা হাহাকার করে ওঠে। কত কৃষক আছে, কত চাষি আছে যারা নাঙল চষতে যেয়ে সন্তান থাকে বিদেশে, বিমান যখন চলে যায় ওদিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এই বিমানের মধ্য করে আমার সন্তানকে পর করে দিয়েছি। কত মা আছে 1 জানুয়ারি 31st নাইট পালন করার জন্য আমার একটা ভাগ্নে ফুল কিনতে যে মোটর অ্যাক্সিডেন্টে মারা গেল। আপন ভাগ্নে না, একেবারে আপন না, আবার পরও না, আমার খালাতো বোনের ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ইয়াং, ইন্টার পাস করেছে, মেডিকেলে চান্স নিচ্ছে, সে মারা গেল। এই ছেলেটা মারা যাওয়ার পরে আমার সেই খালাতো বোনটা পাগল হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। কারণ বড় ছেলে থাকে ঢাকাতে, স্বামী থাকে প্রবাসে। এই ছেলেটাকে কোলে আগলে ধরে এই জীবনটা পার করছে, সেই ছেলেটাই মারা গেল। কথা বলছে না, কথা বের হচ্ছে না। মা গত পরশুদিন দুপুরবেলা আমাকে বলছে, তোমার বিলকিস আপা, তার তো জবানও বন্ধ হয়ে গেছে, এখন কবরের কাছে নিয়ে গেলে একটু কান্না করে, তারপরে আর বাড়িতে আসলে কোনো আওয়াজ মুখ থেকে বের হচ্ছে না। এই কথাগুলো কেন বললাম? এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত আমি স্বপ্নে দেখেছি। আমার ছোট ছেলেটা পানিতে ডুবে গেছে। এই স্বপ্ন দেখেই আমি পরের দিন বললাম একটা ছাগল, মাকে বললাম একটা ছাগল কিনে দেন, একটা ছাগল জবাই করে মানুষকে খাওয়াবো। আমার মনে হচ্ছে একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়, আল্লাহর ওয়াস্তে আমি মানুষদেরকে খাইয়ে দিতে চাই, ছাগল কিনেছি। হয়তো এতে কল্যাণ অকল্যাণের কিছু নেই, কিন্তু আবেগ, এটাই ভালোবাসা, এটাই মহব্বত, ঠিক কিনা? কল্যাণ অকল্যাণ মানতে কল্যাণ অকল্যাণের কিছু নেই, কিন্তু বিশ্বনবী বলেছেন যদি কেউ মান্নত করে তাহলে সেটা তাকে পালন করতেই হবে। কি জানেন কিনা হাদিসটা? আমার বিশ্বাস হুজুরেরা জানে, আমি আবার বড় হুজুর না, আপনাকে আবার ওইভাবে নিয়েন না। তবে বিশ্বনবীর হাদিস হলো যদি কেউ মানত করে, বিশ্বনবী বলছেন এতে কল্যাণ কিংবা অকল্যাণ কোনোটাই নেই, তবে যদি কেউ মানত করে তাকে সেটা পূরণ করতেই হবে। ভাইরা আমার, এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মহব্বত, এটা পরকালের ময়দানে থাকবে না। এই মা ওই সন্তানকে যেদিন দেখবে, ওই দিন পরকালের ময়দানে দেখলে কি বুকে জড়িয়ে ধরার কথা না? কিন্তু না, ওই মা নিজেকে আড়াল করবে যেন আমার সন্তান আমাকে না দেখে ফেলে। ওই সন্তান মাকে দেখে আড়াল করবে যেন আমার মা আমাকে না চিনে ফেলে। ওই স্বামী, আপনি যে স্ত্রীকে ভালোবাসেন, আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে উইড়া গেলি রে, দিলি মোরে ফাঁকি রে, আমার কুলজের ময়না পাখি। কি কার জন্য গান? মার জন্যে? মার জন্যে গান গাওয়া ছেলে বলে কমই আছে, এত সহজ না রে বাবা। গান পারে না তাও গায়, তোমায় দেখিলে মনে হয় 1000 বছর
বছর তোমার সাথে ছিল অনেক সুন্দর হয়েছে, আর গেই না, তাহলে আমার গানের চাহিদাটাই উঠে যাবে। অ্যাসিড নাই, কণ্ঠ নেই, তাও নায়িকার গান শোনায় ফোনে, আমার একটা গান শোনায়। তো এই যে ভালোবাসা, অন্তত স্ত্রীর প্রতি আমরা ওগুলো বাদ দিলাম, স্ত্রীর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটাও থাকবে না। আপনি আপনার স্ত্রীকে দেখে মুখ আড়াল করবেন, স্ত্রী আপনাকে দেখে মুখ আড়াল করবে। কত ভালোবাসা দেখেন। একজন চোর যদি চুরি করে ধরা খায় আপনার গ্রামে, আমার সহসভাপতি সাহেব ফাইজুল্লাহ ভাই, উনি চোর ধরে বাঁধতেছে, পিটাইছে, মেরেছে, কারণ উনি নেতা, আওয়ামী লীগের সহসভাপতি, উনি তো মারবেই। মারার পরে দেখা যাচ্ছে চোরের বউ খবর পেয়েছে যে তোমার বোর স্বামীর ধরি কিন্তু কুশানি দিচ্ছে কিটা, তার সহসভাপতি সাহেব। এইবার এইসি ওই বউ কি করবে, সহসভাপতির এসে বলবে মারেন, মেরিয়ে বলেন আমার কলজায় পানি তুলে দিয়েছে, ও মরে গেলে আমি বেঁচে যাই, ওর সাথে বিয়ে হওয়ার পর আমি সুখী নেই, আজকে কেড়ে ধরা খাই, ওখানে ধরা খাই, মেরিয়ে বলেন আমার একটু কলজায় যেন বাতাস লাগে, আমার যেন হাড়ে বাতাস লাগে, আপনার পাই ধরি মেরিয়ে বলেন। এই বইলে নিয়ে এবার কয় এইবারের মতো ক্ষমা করতে, এবারের মতো ক্ষমা করিতে, আমি কথা দিচ্ছি আর এই কাজ করবো। কে ভুল বললাম না ঠিক বললাম? তার মানে আগেরটা হইল অভিনয়, আগেরটা কি অভিনয়। যতই চোর হোক চাই না যে স্বামীর মারুক। কাহারে কি ভালোবাসা। আগে এসে বইলে নিয়ে এবার এমন ভাবে, আগে ওর বিপক্ষে যে বইলে নিয়ে কি কাজ, মেরি ফেলেন, ডাইরেক্ট মেরি ফেলেন। আমি কথা দিচ্ছি আর কোনো করবে না, ঠিক আছে তো কথা? তো আমি আসলে আমি কিন্তু বক্তা না, এখানে প্রধান বক্তা বানিয়ে দিয়েছে, আমি শিল্পী মানুষ, গান শোনাই, শিল্পীও না, শিল্পীর তাল বর্ষাও নেই, ওই গাতি কোনোভাবে। ওই যে ইঁদুর মারা ওষুধ বিক্রি করে দেখেন না অনেকেই, লিকসার দেয়, এমন ভাবে লিকসার দেয়, ওরে বাবা, আপনার ঘরে ইঁদুর, বাইরে ইঁদুর, বাড়ি ইঁদুর, পায়খানা ঘরে ইঁদুর, আপনার পুকুরের মধ্যে ইঁদুর, নারকেল গাছে ইঁদুর, ডাব গাছে ইঁদুর, লাউ গাছে ইঁদুর, যে ইঁদুর থাকুক না কেন, আমার এই ওষুধ নিয়ে যান, যেখানে খাবে সেখানে ব্রেক করবে, ফেল করার কোনো সুযোগ নেই। কে এবার এই কথা শুনি সবাই ওষুধ কেনে, 5 টাকা ওষুধ কেনার পরে ওই যখন ওষুধ বিক্রি করে ওই লেকচারার আবার কয় যে দেখো ওষুধ কিনে আপনারা চলে যাবেন না, আর একটা কথা কব, সেই কথাটা শুনে তারপর যাবেন। কি কথা? ওষুধ বিক্রি করা শেষ, টাকা পয়সা পকেটে পুরে, এবার কয় শোনেন, আমার এই ওষুধ খাওয়ার পরে ইঁদুর মরবে, কিন্তু যদি তারপরেও না মরে 12 মেরে ফেলবেন। আচ্ছা কদিন তাহলে ওর ওষুধ কিনে কি লাভ হইল? যে আমার এই ওষুধ খেয়ে যদি ইঁদুর না মরে তাহলে 12 মেরে ফেলবেন, তাই 12 যদি বাচ্চা তোর কাছে ওষুধ কিনবো কেন? তার কারণ হইলো উনি এবার বলছি যে দেখেন আমার তো বউ বাচ্চা আছে, পরিবার আছে, সংসার আছে, সন্তান আছে, এইটা বেঁচে তো দুটো খায়, চাইলে ভিক্ষে করতে পারতাম, তা করি না। অন্তত ইঁদুর মারা ওষুধ খালি মরবে বিশ্বাস আছে, যদি না মরে তা আপনি তার ইঁদুর পুষে রাখবেন না, পুষে রাখবেন? ইঁদুর যদি না মরে পুষে রাখবেন? তো পুষে তো রাখবেন না, তাহলে বেরি ফেলবেন, 12 মারবেন, তাছাড়া আর কি করবেন? তো এই জন্য আমার সংসারের জন্য, সন্তানের জন্য এই মাহফিল। এখন এই লিকসার তো যাই হোক, আমি আসলে শিল্পীও না, শিল্পী জাতও না, নাট্যকার এগুলোর মধ্যে কিছুই নেই। আর বক্তাই তো আরো অনেক পরের কথা, আর অনেকেই মুফাসসির লেখে, মুফাসসির তো দূরের কথা, আরে ওই ছাত্র আর যোগ্যতাও রাখি না। কিন্তু কোনোভাবে এই লিকসার দিতে ইন্দুর মারা ওষুধ বেচা মতো এই আর কি হয়ে গেছে। আর এই যে হয়ে গেছে, আল্লাহ এই রাস্তাটা ধরাই দিয়েছে, এইটা কইরে বউ বাচ্চা নিয়ে সংসারে কোনোভাবে চলছি। حيث أكون فحياتي حب